আরে আমার ছোট্ট শব্দ অনুসন্ধানীরা, তোমরা সবাই তৈরি তো? চলো আজ আমরা ব্যঞ্জনবর্ণের এক দারুণ মজার দুনিয়ায় অভিযানে বেরিয়ে পড়ি। আর এই যে এটাই হলো আমাদের অভিযানের গোপন মানচিত্র, আমাদের নিজেদের মুখের ভেতরের মানচিত্র। এখানেই কিন্তু সব শব্দ জন্মায়। দেখো, এখানে আছে গলা, পালু, দাঁত আর ঠোঁট। এগুলোই হলো আমাদের নতুন বন্ধুদের এক একটা বাড়ি। ওয়াও, ২৫ জন নতুন বন্ধু, কি দারুণ ব্যাপার। আচ্ছা, এই বন্ধুরা সবাই থাকে কোথায়? খুব ভালো একটা প্রশ্ন করেছ। শোনো, এই ২৫ জন বন্ধু আসলে ৫টা পরিবারে ভাগ হয়ে একসাথে থাকে। আর প্রত্যেকটা পরিবারের জন্য আমাদের মুখের মানচিত্রে একটা করে বিশেষ বাড়ি আছে। চলো সেই বাড়িগুলোই খুঁজে বের করা যাক। ক ক আরে এটা তো একদম সত্যি, আওয়াজটা একেবারে গলা থেকে আসছে, ঠিক এই ছবিটাতে যেমন দেখানো হয়েছে। এবার তাহলে জিভের একটু ব্যায়াম হয়ে যাক। আচ্ছা, খেয়াল করে দেখো তো, ট বলার সময় জিভটা কেমন উল্টে গিয়ে মুখের ছাদে মানে তালুতে লাগছে, আবার ত বলার সময় সেই জিভটাই সোজা গিয়ে সামনের দাঁতে ধাক্কা দিচ্ছে। কি মজার, তাই না? আর সবচেয়ে শেষের পরিবারটা তো দেখছি একেবারে ঠোঁটের ওপরেই থাকে। আমি একটা জিনিস খেয়াল করলাম, প বলতে গেলেই আমার ঠোঁট দুটোকে একসাথে চাপতে হচ্ছে আর তারপর হঠাৎ করে খুলতে হচ্ছে। পপ। একদম ঠিক ধরেছ। তাহলে এবার একটা চ্যালেঞ্জ হয়ে যাক, কি বলো? সবাই মিলে চেষ্টা করে দেখি তো, ঠোঁট দুটোকে না ছুঁয়ে প বলা যায় কিনা। আরে, এ তো হচ্ছেই না, একদম অসম্ভব। ঠোঁট তো লাগাতেই হচ্ছে। তার মানে আমি বুঝে গেছি এই পরিবারের বন্ধুদের জন্য ঠোঁট দুটো যে কত জরুরি। একদম। কিন্তু আমাদের এই বন্ধুদের গল্প এখানেই শেষ নয়। জানো, ওদের কিন্তু কিছু গোপন সুপার পাওয়ার বা জাদুর শক্তিও আছে। আর সেই শক্তিগুলো হলো হাওয়া আর গলার কাঁপুনি। চলো হাওয়ার খেলাটা এবার খেলে ফেলি। সবাই মুখের সামনে হাতটা আনো। এবার বলো ক, তারপর জোরে বলো খ। কোনো তফাৎ কি বুঝতে পারছো? ওয়াও, খ বলার সময় কি জোরে একটা হাওয়া এসে হাতে লাগলো, মনে হচ্ছে যেন একটা ছোট্ট ঝড় বয়ে গেল। আর এই ছকটার দিকে তাকাও, এখানে একটা ম্যাজিক লুকিয়ে আছে। দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পরিবারের দ্বিতীয় আর চতুর্থ বন্ধুর গায়ে অনেক বেশি হাওয়ার জোর। দারুণ ব্যাপার না? এবার চলো গলার কাঁপুনিটা পরীক্ষা করা যাক। সবাই গলার ওপর হালকা করে আঙুল রাখো। এবার বলো ক, আর তারপর বলো গ। গ বলার সময় গলা একটা কাঁপুনি বা গুঞ্জন টের পাচ্ছ কি? হ্যাঁ, পাচ্ছি তো। গ বলার সময় আমার গলাটা একটা ছোট্ট মৌমাছির মতো ভনভন করে কাঁপছে, ঠিক যেন ভেতরে একটা ছোট্ট মোটর ঘুরছে। গাইড, আমাদের কিছু বন্ধুর আবার নাকেরও সাহায্য লাগে। কি? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা চলো দেখি। নাকটা চিপে ধরে ম বলার চেষ্টা করে দেখি তো কি হয়। কি যে অদ্ভুত শোনাচ্ছে, আওয়াজটাই তো ঠিক করে বেরোতে পারছে না। মনে হচ্ছে যেন ভেতরেই আটকে যাচ্ছে। গাইড, আমাদের অভিযান কিন্তু এখনও শেষ হয়নি বন্ধুরা। আরও কিছু বিশেষ বন্ধু আছে যাদের সাথে আমাদের আলাপ করা বাকি। চলো দেরি না করে তাদের সাথেও দেখা করে ফেলি। অনুসন্ধানী, র বলার সময় আমার জিভটা ঠিক যেন একটা প্রজাপতির ডানার মতো কাঁপছে ফরফর করে। আর ল বলার সময় মনে হচ্ছে হাওয়া জিভের দুই পাশ দিয়ে কি সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। ঠিক বলেছ। আর এই বন্ধুরা হলো গরম হাওয়ার বন্ধু। মুখের সামনে হাত রেখে স বলে দেখো তো, হাতে গরম লাগছে না? হ্যাঁ, ঠিক যেন আমি একটা ছোট্ট ড্রাগন যে মুখ দিয়ে গরম নিঃশ্বাস ফেলছে। আর এই যে ছোট্ট বন্ধুরা, এরা কিন্তু একা একা থাকতে পারে না। এরা সবসময় অন্য কোনো বড় বন্ধুর কাঁধে চড়ে বসে। এরা হলো ছোট্ট সাহায্যকারী বন্ধু। তাহলে আমাদের এই দারুণ অভিযান প্রায় শেষের দিকে। এবার সময় হয়েছে আমাদের সম্পূর্ণ মানচিত্রটা একবার ভালো করে দেখে নেবার। চলো দেখি তো সব বন্ধুর বাড়ি আমরা খুঁজে পেয়েছি কিনা। গাইড, আমরা পেরেছি। আমাদের মানচিত্রটা এখন একদম তৈরি। হ্যাঁ, এই দেখো, গলা থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত প্রত্যেকটা ধনী পরিবারের বাড়ি আমরা খুঁজে বের করে ফেলেছি। অসাধারণ। এই অভিযান এত সুন্দরভাবে শেষ করার জন্য আজ থেকে তোমরা সবাই হলে একজন ব্যঞ্জন বর্ণের জাদুকর। তাহলে আমার জাদুকর বন্ধুরা, এবার থেকে কথা বলার সময় একটু খেয়াল করে দেখবে তো তোমাদের মুখ আর জিভ মিলে আরও কি কি নতুন ম্যাজিক তোমাদের দেখাচ্ছে।